জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যার আলোচনায় বললেন যে আজকে আমাদের এই বসার প্রেক্ষাপট আসলে 2024 সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 16 বছরের একটি ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল এই বাংলাদেশের জনগণ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী বিঘ্নে সমস্ত নিপীড়ন আমরা মোকাবিলা করতে পারি, তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। সেই জায়গায় সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলো নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং আলোচনা প্রয়োজন অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমাদের এই প্রোগ্রামটার ধরনটা আপনাদের একটু ধারণা দিই। শুরুতে যারা আছেন তারা বাইরে অবস্থান গ্রহণ করবেন এবং আমরা আমাদের ওয়ার্কিং সেশনে চলে যাই। যদি পরিবেশটাকে কোয়াইট থাকে তাহলে আমাদের জন্য সুন্দর। আমরা বাংলাদেশ দীর্ঘকাল পরে একটা বলতে গেলে এই দেশের জন্মের পর এই প্রথমবার এই অভাবনীয় এবং অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাকে আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, জাতির কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কীভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কী করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়, সেই বিজয়কে বিভিন্নভাবে বিবেচিত করা হয়। রাষ্ট্রকে কীভাবে এক ব্যক্তি গণতন্ত্র করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে। আর সকলে মিলে যেন আমরা নতুন বাংলাদেশ করতে পারি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী বিঘ্নে সমস্ত নিপীড়ন আমরা মোকাবিলা করতে পারি, তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। সেই জায়গায় সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলো নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং আলোচনা প্রয়োজন অব্যাহত থাকবে। এবং জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের জনগণ বরাবরই আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আজকে আলোচনার জন্য আমাদেরকে আপনারা আহ্বান করেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলেই জানি যে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যার আলোচনায় বললেন যে আজকে আমাদের এই বসার প্রেক্ষাপট আসলে 2024 সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 16 বছরের একটি ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল এই বাংলাদেশের জনগণ এবং হাজারো মানুষের শাহাদাত বরণ, হাজারো মানুষের আহত হওয়ার বিনিময়েই আমরা আজকের এই প্রেক্ষাপট। জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যে দলের প্রধান শক্তি জায়গাটা বা ভিত্তির জায়গাটা হচ্ছে দেশের তরুণরা। এবং আমরা মনে করি যে আমাদের সেই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে শুধু আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত
মাধ্যমে জনগণের বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। আমরা 90 গণঅভ্যুত্থানের কথা ইতিহাসে পড়েছি, কিন্তু যেই ব্যক্তির যে আকাঙ্ক্ষা থেকে এই গণঅভ্যুত্থান বা জনগণের রাস্তায় নেমে আসে, সেই আকাঙ্ক্ষাগুলা বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলেই আসলে 16 বছরের যে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই যে এইবারের যে জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয়, আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে, সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিষ্কারভাবে বলেছে যে সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল পরিবর্তন, গুণগত পরিবর্তন সম্ভব হবে। কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ করেছিল। আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থায়, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা সুপারিশ সমূহ আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা সেগুলোতে আমাদের মতামত দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি। যেসব জায়গায় আমরা আংশিক একমত বা দ্বিমত, আমরা সেখানে আমাদের মন্তব্য বা আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবো। তো জাতীয় কমিশনকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি।